7 দিনের দিন আকিকা, 7 দিনের দিন আকিকা, এটা বিশুদ্ধ হাদিস। এখন পরে দেওয়া যাবে কিনা, দুর্বল হাদিস বাদই দিলাম, 2টা দুর্বল হাদিস আছে। এক 14 দিনের দিন, 7 দিনে পারলেন না 14 দিন। আর একটা দুর্বল হাদিস আছে 20 নাকি 21 দিনের দিন, কোনোটাই নাকি পারলেন না, এটাও পারলেন না। সেই হাদিস অনুযায়ী 7 দিনের দিন পারলেন না, মেডিকেলে আছেন, কোরবানি কোরাই করে নাকি আকিকা কোরাই করে আকিকা দেওয়ার কেউ নাই, আছে না নাই? এমন ফ্যামিলি আছে না নাই? বলে কি বলেন, কতজন নেবেন দুর্গাপুরে? আরে ভাই আপনার তো আছে, যারা লন্ডনে থাকে, ইউরোপ আমেরিকায় থাকে, একটা বেটা নিয়েছে, তা পশ্চিম চিনে না, ওর আকিকা কে দিবে? ঠিক আছে, যদি কাউকে ফোন দিয়ে কইতে পারে তো করেন, হুজুর আপনার মাদ্রাসায় দিয়েন, তাহলে তো হলো। আর না হলে এই বেচারা কিছু দেওয়া নাই। ও আসবে বাংলাদেশ থেকে, ইসলাম শিখে গেছে, ওখান থেকে আয়সা কোরাই করে তাকে দিতে হবে। কিন্তু এমন অবস্থা হয়ে গেছে, বাচ্চা নিয়ে মেডিকেল থেকে আর বের হওয়ার সুযোগ নাই, কিসের আপনি কোরবানি দিবেন না আকিকা দিবেন? তখন কি করবে? 14 দিনের দিন, না পারলে 21 দিনের দিন। দুর্বল হাদিসের উপর তখন আমল করবে, কারণ নিরুপায়, সে পারে নাই ভালোটার উপরে, তারপরে পারলো না, তাহলে কি করবেন? ওলামায়ে কেরাম বলছেন জীবনে যখন পারবে দিয়ে দিবে। তাহলে দলিল কি? হাদিসের মধ্যে একটা শব্দ আছে, আকিকা না দিলে মুরতাহিন থেকে যায়, মানে ঋণী থেকে যায়। একটা কি ওই হাদিসের মধ্যে একটা শব্দ আছে, এই বাচ্চা আকিকা না দেওয়া হলে ঋণী থেকে যায়। এখন ঋণী থেকে যায়, ঋণের টাইম ছিল এই আপনার মে মাসের 13 তারিখে দিবেন, এই তো 14 তারিখ হয়ে গেল, বুঝলেন? 13 তারিখে দিবেন, 13 তারিখ পার হয়ে গেল ডেট। এখন কি ঋণ দিতে হবে না হবে না? নাকি মাফ হয়ে গেল, ডেট পার হয়ে গেছে তাই? কি বলেন, কথা বুঝেন না আমার? 13 তারিখে দেওয়ার কথা, এটা পার হয়ে গেল, 14 তারিখে দিনের দিন দিতে হবে, না পারলে যখন পারবেন তখন দিতে হবে। এই বাচ্চা ঋণ আছে, ঋণী আছে, একে ঋণ মুক্ত করার জন্য বাবা যখন ক্ষমতা বা সমর্থন হবে তখনই সেটা আদায় করবে। বুঝেছেন? এবার এই একটা শব্দের জন্য ওলামায়ে কেরাম গবেষণা করে আকিকার মাসালা এভাবে ফতোয়া দিয়েছেন। যদিও অনেকে খুব জোর দিয়া বলে যে 7 দিনের দিন আর দেওয়া যাবে না, এমন ইসলাম কঠিন নয় যে আজকে আমি দিতে পারলাম না কারণবশত তো পরেও দিতে পারবো না, এমন আল্লাহ বলে নাই। যে আল্লাহ তাআলা ওজুরের কারণে নমাজ মাফ করে দিয়েছেন, নারীদের ঋতু হয়ে গেলে নমাজ পড়া লাগে, সিয়াম করা লাগে, পরেই সিয়াম করে নিতে হয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজুরের কারণে মসজিদে আসাও আল্লাহ না আসাও বৈধ করে দিয়েছেন। ওজুরের কারণে মসজিদে না আসলেও তার সালাত ঘরে হবে, ওজুর থাকলে পারে সব জায়গায় আল্লাহ মাফ করেছেন। আর এখানে আল্লাহ মাফ করবেন না, ছাড় দিবেন না, এমন ইসলাম হতে পারে না। সুতরাং চারটার ফতোয়া নিয়ে মাথা নষ্ট করবেন না। আজকে যা দিয়ে যাচ্ছি, নিখুঁত দিয়ে যাচ্ছি, নির্ভেজাল দিয়ে যাচ্ছি, এই ফতোয়া চ্যালেঞ্জিং ফতোয়া দিয়ে যাচ্ছি, পরিবর্তন করার কোনো বাপের বেটা জন্ম নিলে পারে আমার সাথে কথা বলাবে। কথা বুঝেছেন না বুঝেন নাই? ভাইয়ের আমার আকিকা নিয়ে চলে গেল কথা, মাঝখানে একটু কথা বলি ফেললাম।